8 মাস পর আর 7টা ওয়ানডেতে হারার পর অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ। এবং বাংলাদেশকে কাঙ্ক্ষিত এই জয় এনে দিয়েছেন দুজন তরুণ তুর্কি, যারা তাদের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিলেন। ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন এবং বোলিংয়ে তানভীর। পারভেজ হোসেন ইমন 69 বলে 67 রানের একটা ইনিংস খেলেছেন এবং ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে 5 উইকেট নিয়েছেন তানভীর। 2024 সালের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছিল। এরপর তৃতীয় ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে, 3 ম্যাচের ওয়ানডে সিরিজের 3টাতেই হেরেছে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে। তারপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা অ্যাবান্ডন হয়েছে। শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডে হারার পর এই ম্যাচে বাংলাদেশের জয়টা ভীষণ রকম প্রয়োজন ছিল দুটো কারণে। এক হচ্ছে সিরিজের সমতা ফেরানো, এবং দ্বিতীয়ত আর একটা ব্যাপার চলমান, সেটা হচ্ছে র্যাঙ্কিং এর দিকে চোখ রাখতে হবে, কারণ 2027 বিশ্বকাপে র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিং এ টপ 8-এ থাকতে হবে। সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে তারা তো ডিরেক্ট খেলবেই ওয়ার্ল্ড কাপে, যেহেতু তারা হোস্ট। এরপরে র্যাঙ্কিং এ টপ 8-এ থাকতে হবে, আর না হলে বাছাই পর্ব খেলে আসতে হবে। 14টা দল খেলবে সেই ওয়ানডে ওয়ার্ল্ড কাপে। এবার যদি বাংলাদেশের পারফরমেন্সের দিকে তাকাই, পারভেজ হোসেন ইমন 67 একটা ইনিংস খেলেছেন। তানজিদ হাসান তামিম আগের দিন দারুণ ইনিংস খেলেছেন, এই দিন খেললেন ইমন। তানজিদ হাসান তামিম এদিন 7 রানে আউট হয়েছেন। ওপেনাররা কিন্তু রান করছে, সেই ব্যাপারটা আমরা দেখছি। গত টি20 সিরিজেও আমরা সেই বিষয়টা লক্ষ্য করেছি। এরপর তাওহিদ হৃদয় 51 রানের একটা ইনিংস খেলেছেন এবং সেটা 69 বলে। স্ট্রাগল করেছেন ঠিকই, কিন্তু তিনি কিন্তু বেশ কষ্ট করে আসলে এই ইনিংসটাকে গ্রো করছিলেন। আনফরচুনেটলি রান আউট হয়ে যান, যার কারণে রান আউট হয়েছেন তানজিম হাসান সাকিব। তিনি খুবই ইম্পর্টেন্ট একটা ইনিংস খেলেছেন। 21 বলে 33 রানের ওই ইনিংসটা তানজিম হাসান সাকিব ওই সময় না খেললে বাংলাদেশ আসলে 248 পর্যন্ত পৌঁছতে পারে না, এবং লিটারালি এই ম্যাচও বাংলাদেশের আসলে জেতা হয় না। 2-4 2-6 সাকিব হাঁকিয়েছেন, এবং তার ভেতরে কিন্তু অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা ভীষণ রকম ভাবে আছে, কারণ তিনি বিভিন্ন সময় ব্যাটিং এ যখন সুযোগ পান, তিনি অন্তত তার ব্যাটিং এর যে অ্যাবিলিটি সেটা তিনি মেলে ধরার চেষ্টা করেন। পক্ষান্তরে যখন শ্রীলঙ্কা ব্যাটিং এ নেমেছে, তখন শুরুতে কিন্তু তানজিম হাসান সাকিব তিনি উইকেট নিয়েছেন। ইনফ্যাক্ট প্রথম এবং শেষ উইকেট দুটোই তিনি নিয়েছেন, এবং বাকি কাজটা আসলে তানভীর করেছেন। 10 ওভার বল করে 39 রানে 5 উইকেট তিনি নিয়েছেন, তার কথা বলছিলাম। এছাড়া শামীম হোসেন একটা উইকেট নিয়েছেন বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে, তার এটা প্রথম উইকেট। এবং মেহেদী হাসান মিরাজ 5টা ওয়ানডে পর আবারও উইকেটের দেখা পেয়েছেন। বাংলাদেশের জন্য আসলে এটা একটা স্বস্তির জয়, সবচেয়ে বড় ব্যাপার। কারণ হচ্ছে একটা টিম যখন হারতে থাকে, তখন তারা আসলে মানসিকভাবে বেশ চাপে পড়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসার জন্য জয় খুবই দরকার হয়, এবং এই জয়টা বাংলাদেশ পেয়েছে যখন বিগ ফাইভ বাংলাদেশ দল থেকে বিদায় নিয়েছে। এবং এই ম্যাচে ইনফ্যাক্ট তাসকিন খেলেননি এবং লিটন দাস তাকে বাইরে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে তুলনামূলক ইয়াং সাইড নিয়ে মাঠে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ, এবং সেই ইয়াং সাইডই বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছে। বাংলাদেশ দলকে অভিনন্দন। আশা করি এবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।